আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকেও একটি গুরুত্বপূর্ণ হাজিরাতের আমল নিয়ে উপস্থিত হয়ে গেছে কিন্তু আপনাদের মাঝে। আপনি যদি এই চ্যানেলটিতে একজন নতুন সদস্য হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন ভিডিও সকল আগে পেতে অবশ্যই বেল আইকনে চাপ দিয়ে রাখবেন, কারণ প্রতিদিন এই ধরনের একটি করে ভিডিও নিয়ে কিন্তু উপস্থিত হয়ে থাকি আমি আপনাদের মাঝে। তো প্রিয় দর্শক শ্রোতা, কথা না বলে মূল ভিডিওতে যাব। ইতিমধ্যেই যদি আপনি আমার যারা এমটিভিতে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে ঘুরে আসতে পারেন। অসংখ্য বিভিন্ন ধরনের তদবির দেওয়া আছে আমার এই চ্যানেলটিতে, এবং প্রত্যেকটা তদবির কিন্তু কার্যকরী এবং খাটিয়ে দেখতে পারেন কাজ হয় কিনা। তো প্রিয় দর্শক শ্রোতা, আজকে যে ভিডিওটি কথা বলবো সেটি হচ্ছে, এই হাজরাতের আমল যদি আপনারা করতে পারেন তাহলে আপনি হতে পারেন একজন দক্ষ মুদাব্বির, দক্ষ কবিরাজ। ঠিক আছে, কোরআন ও হাদিস দিয়ে যারা কাজ করে তাদের কিন্তু কাজগুলো খুব পাওয়ারফুল এবং খুব সহজেই হয়ে যায়। আপনারা সেই কাজগুলো করবেন, অবশ্যই ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন। প্রিয় দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে চলেন আমরা মূল আলোচনা। দর্শক শ্রোতা, আজকের এই হাজিরাতের মাধ্যমে আপনারা যে কাজটি করতে পারবেন সেটি হচ্ছে, রোগীর উপর যদি কোনো খারাপ আত্মা, খারাপ জিন থেকে থাকে, অনায়াসেই সেটাকে দূর করতে পারবেন এবং রোগীর সমস্ত বিষয়গুলো জানতে পারবেন। 9 নম্বর হাজিরাতের আমল আপনারা দেখতেছেন যে উল্লেখিত এখানে একটা নকশা দেওয়া আছে, যে উল্লেখিত এই নকশাটা আপনাকে আউট করতে হবে। ঠিক আছে, এটার এই আজকের এই হাজিরাটার বিশেষ যে নিয়ম, সেই নিয়মটি বলতেছি। সেটা হচ্ছে, রোগী যদি জিনের রোগী হয়, রোগী যদি কোনো বদ জিনে আক্রান্ত হয়ে থাকে, তাহলে কিন্তু এই সিস্টেমে আপনারা এই তদবিরটি করবেন। সেটি হচ্ছে, আপনাকে যেটা করতে হবে, একটা কাগজের মধ্যে এই উল্লেখিত নকশাটি আউট করবেন। ঠিক আছে, আউট করার পরে আপনাকে যেটা করতে হবে, আপনি রোগীকে বলবেন যে এই নকশার যে মাঝখানে কালো অংশটা আছে, এখানে খুব ধ্যানের সহিত দেখতে বলবেন এবং সে খুব ধ্যানের সহিত এখানে দেখবে। আর আপনি সূরা ফালাক 7 বার পরে রোগীর উপরে ফু দিবেন। তো দিবেন, ফু 7 বার দিতে দিতে দেখবেন ওখানে মুয়াক্কেলগণ হাজির হবে এবং রোগী দেখতে পারবে, এবং রোগীর মাধ্যমে প্রশ্ন করবেন। প্রত্যেকটা প্রশ্নের জবাব কিন্তু আপনারা সঠিকভাবে পেয়ে যাবেন এবং কি হয়েছে না হয়েছে বিস্তারিত জানবেন। যদি রোগীর যে সমস্যাগুলো, ঠিক আছে, যে আসরগুলো, এগুলো দূর হয়ে যায়, ভালো হয়, এরকম যদি কিছু বোঝায়, তো তাহলে বুঝবেন যে রোগীটা অবশ্যই সুস্থ হবে। আর যদি হাজির হয়ে সে যদি কথাবার্তা না বলে বা সেরকম না পান, বা সে যাইতে চাচ্ছে না বা ছেড়ে যেতে চাচ্ছে না, এরকম যদি হয়, তাহলে তাকে কি করতে হবে, ওয়াদা করাইতে হবে বা যে কোনো প্রকার শাস্তি দিতে হবে। মানে মূলত এই তদবিরগুলি কিন্তু অরিজিনালি যারা চিকিৎসার সেক্টরগুলো বোঝে, হ্যাঁ, তাদের জন্য এই তদবিরগুলি খুবই কার্যকরী, এবং তারা বুঝে নেয় যে তদবিরটি কী সিস্টেমে করতে হবে। তারা অবস্থা বুঝে কিন্তু ব্যবস্থা নিতে পারে। হুট করে নতুন মানুষেরা কিন্তু এটা কাজে খাটাতে পারবে না। ঠিক আছে, এই জন্যে যারা অভিজ্ঞ চিকিৎসা লাইনে, তাদের জন্য এগুলো খুব ফলদায়ক। ভিডিওগুলি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের জালালী এমটিভির সাথেই থাকবেন। যারা যেখানেই থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।